ছবির উপরে ক্লিক করার পরে এখানে যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করব। তো আরও ভালো ভালো এখানে টেবিল পাবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নেবেন। আমি এই ভিডিওতে যেগুলো ব্যবহার করব সবগুলো আপনারা এইভাবেই এখান থেকে ডাউনলোড করে নেবেন। ইনস্যু ট্যাবে প্রবেশ করব। আমি ইনস্যু ট্যাবে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আমি ভিডিও অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি নিউ প্রজেক্ট প্লাস আইকন আসবে। আমি উপরে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি আমার স্টুডিও বানানোর জন্য যেই জিনিসগুলো ব্যবহার করব এই জিনিসগুলো আপনারা ইমেজ সার্চ যে অ্যাপটা ডাউনলোড করেছি ওই অ্যাপে লিখলেই এইটি পাবেন। তো আমি প্রথমে একটা ইউটিউব ব্যাকগ্রাউন্ড রুম ইউজ করব। তো আমি যে ইমেজটা ডাউনলোড করেছি এই ইমেজটা আমি এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা পিআইপি, এই পিআইপিতে ক্লিক করব। ক্লিক করার পরে যে টেবিলটা আমার সামনেই আছে এই টেবিলটাকে আমি নিব। তো নেওয়ার পরে যেহেতু টেবিল আমার একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, কাট আউটে ক্লিক করব। করার পরে এখানে ক্লিক করব, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড আমার চলে গেছে। তো এখন আমি এটাকে নিয়ে এক কোনায় বসিয়ে দেবো। আপনারা এভাবে বসে নেবেন। নেওয়ার পরে এখানে তো আপনারা আবারও পিআইপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে ল্যাপটপটাকে নেবেন, নিয়ে আবারও এখানে এই লাইনে যে অ্যাপগুলো আছে এখান থেকে স্ক্রল করে একটু এদিকে আসবেন। আসলে আপনারা দেখতে পাবেন এখানে কাট আউট লেখা আছে। এই কাট আউটে ক্লিক করবেন। করার পরে এই পাশে কাট আউটে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ওকেতে ক্লিক করার পরে মানে ল্যাপটপটাকে ছোটো করে নিয়ে এখানে রেখে দেবেন। খুব সুন্দর যাতে হয় সেভাবে রাখবেন। এক সাইড করে রেখে দিতে পারেন বা মাঝখানে রেখে দিতে পারেন। তো তারপরে আপনারা যে কাজটা করবেন এটাকে ওকে করে দিবেন। দেওয়ার পরে আবারও আপনারা পিআইপি অ্যাপে যাবেন, গিয়ে এখান থেকে আপনারা এই ল্যাম্পটাকে নিতে পারেন। এটাকে আপনারা এখানে বসে দিতে পারেন। তারপর এখানে আপনারা আবারও স্টিকার অপশনে গিয়ে এই যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই প্লে বাটন যদি দিতে চান প্লে বাটন রাখার জন্য প্লে বাটন একটা এখানে রেখে দিতে পারবেন, ছোট করে নেবেন। তো বন্ধুরা আমি আপনারা চাইলে আপনাদের মন মতো সাজাতে পারবেন এখানে। এগুলো সবই আপনারা সার্চ অপশন থেকে নেবেন। তো এখানে ক্লিক করে ওকে করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে আবারও পিআইপিতে প্রবেশ করবেন। এখানে পিআইপি পিআইপি অ্যাপ প্রবেশ করার পরে এখান থেকে আবারও এখান থেকে আপনারা একটা চেয়ার নিতে পারেন। তো ঠিক সেম আগের মতো আপনারা এখানে কাট আউটে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। নেওয়ার পরে সুন্দর করে বড় করে নেবেন। আপনাদের মন মতো চাইলে আপনারা অনেকগুলো জিনিস রাখতে পারেন সামনে পিছনে। তো আমি এখানে সবগুলো যাতে সমান থাকে সেজন্য টেনে টেনে দেব যাতে ভালো দেখা যায়। তো এইভাবে আপনারা কিন্তু এটাকে টেনে 5-10 মিনিটও করতে পারবেন। তো আপনাদেরকে জাস্ট আমি একটু দেখাই। এটা এখন 5 সেকেন্ড আছে, এটাকে আমি 25 সেকেন্ড বা 20 সেকেন্ড আপনারা চাইলে এখানে যত মিনিট ভিডিও রাখতে চান তত মিনিট এখানে করে নেবেন। 25 সেকেন্ড 24 সেকেন্ড দিলাম। দেওয়ার পরে পিএপি অপশনে যাব, আবার গিয়ে আমি যেগুলো নিয়েছি এগুলোকে সবগুলোকে টেনে 25 সেকেন্ড করে দেবো। বা এখানে ক্লিক করলে দেখুন এখানে চাপ দেওয়ার পরে এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই উপরেরটাতে এটা ক্লিক করবেন, তাহলে আপনাদের সবগুলো এক সমান হয়ে যাবে। তারপর আমি এটাতে গেলাম, সেম একই সিস্টেমে করে নেবেন। খুব সহজভাবে দেখিয়ে দিলাম দেখুন। আমি কিন্তু এটা আমার 24 সেকেন্ডের হয়েছে, আপনারা চাইলে 2 মিনিট 5 মিনিট করে নিতে পারবেন। আমার ছবিটাকে নিয়ে আসবো, ভিডিওটাকে নিয়ে আসার জন্য আমি এই বিয়েতে ক্লিক করে এখানে ভিডিও নিয়ে আসবো।
দেখুন আমার একটি সাধারণ ভিডিও। এই ভিডিওটাকে আমি এখানে দেব। দেওয়ার পরে এই ভিডিও থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ঠিক আগের সেম এই কাট আউট অপশন ক্লিক করার পরে এই পাশে ক্লিক করব। দেখুন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। সরাসরি এখন কিন্তু আমি চেয়ারে বসে আছি, এরকম একটা অবস্থা। তো ক্রপ করব, ভিডিওটা ক্রপ করে নিয়ে কেটে একটু ছোটো বানাবো। ছোটো বানিয়ে সুন্দরভাবে আমি বসিয়ে দিব। আপনারা এভাবে বসিয়ে দিবেন। তো দেখুন আমি বসিয়ে দেওয়ার পরে এখানে ছবিটা যেহেতু কালো, আমি রাতের অন্ধকারে করেছি, তাই জন্য একটু ফিল্টারিং করে এটাকে একটু আমি লাইট বাড়াবো। তো ফিল্টারে গিয়ে অ্যাডজাস্ট অপশনে গেলাম। এখানে একটু করে লাইট, কন্ট্রাস্ট এগুলো আমি বেরিয়ে দিলাম। আপনারা এভাবে বাড়িয়ে নেবেন যদি কোনো ছবিতে প্রয়োজন পড়ে বা কোনো ভিডিওতে যদি প্রয়োজন পড়ে, এভাবে একটু করে বাড়িয়ে দিয়ে আপনারা চাইলে লাইট বাড়িয়ে নিতে পারেন, কালার ভালো করে দিতে পারেন। তো আমি একটু একটু করে সবগুলো বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনার প্রয়োজন মতো, ভিডিও প্রয়োজন মতো বাড়িয়ে দিবেন। তো এভাবে আমি মোটামুটি সবগুলো দেখে দেখে বাড়িয়ে দিচ্ছি। তো এখানে কালার চাইলে আপনারা বাড়াতে পারেন, এটা সব ভিডিওতে না বাড়ানোই ভালো। তো এই যে হুক, এটা একটু কমিয়ে বাড়াবেন, বেশি বাড়ালে লাল দেখা যাবে। তো সব থেকে বেশি কাজ করে হচ্ছে সারফেনটা, যে সারফেনটা আপনারা ফুল করে দিবেন। তো এটা ভিডিওর জন্য কিন্তু খুবই ভালো। তো দেখুন বন্ধুরা, আগে থেকে কিন্তু আমার এটা কিন্তু অনেক ভালো হয়েছে এবং লাইট হয়েছে ভিডিওটা। তো এভাবে আপনারা কিন্তু আপনাদের ভিডিওটাকে সব দিক থেকে সমান করে নেবেন, নিয়ে তারপর আপনারা আপনাদের ভিডিওটা প্লে করে দেখবেন যে কোথায় সমস্যা আছে। তো সবসময় ভিডিও কী কাজ বাকি আছে না আছে প্লে করলে বোঝা যায়। তো আমি দেখুন যেভাবে খুব সুন্দরভাবে চেয়ারে বসিয়ে দিলাম একটা সাধারণ ভিডিওকে, আপনারা চাইলে এভাবে ভিডিও বানিয়ে চেয়ারে বসে দিতে পারবেন। যদিও আমার পিছনে গ্রিন স্ক্রিন নেই, আপনারা চাইলে একটা গ্রিন স্ক্রিন কাপড় পিছনে দিয়ে ভিডিওগুলো করতে পারেন, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সরাসরি বোঝা যাবে। তো আপনারা এখানে স্টিকারে ক্লিক করবেন, করার পরে এখান থেকে চাইলে সামনে আরেকটি টেবিল বসিয়ে দিতে পারবেন, তাহলে জিনিসটা আরও সুন্দর দেখা যাবে। আমি এই জন্য আমার সামনে যাতে একটা টেবিল বসিয়ে দিতে পারি, সেজন্য এই টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম। এই টেবিলটাকে আমি আমার সামনে বসিয়ে দিলাম। দেখুন আরও ফাইন লাগছে। একটা টেবিল সামনে থাকলে মনে হয় রিয়েলিটি। তো আপনার টেবিলের এখানে লেয়ারটাকে সমান করে দিবেন চাপ দিয়ে। তো বন্ধুরা দেখুন এখন কত সুন্দরভাবে স্পেশাল মনে হচ্ছে। তো এভাবে ভিডিওগুলো আপনারা এডিটিং করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও চান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।